আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বতি ভালোবাসা রইল। তো আপনারা সকলেই জানেন যে আজকে পয়লা নববর্ষ, শুভ নববর্ষ। তো সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। যদিও এটা বলা ঠিক না, তারপরেও আপনাদেরকে জানাইলাম পয়লা বৈশাখের শুভেচ্ছা। তো আজকে কথা বলবো হচ্ছে ভিএফএস গ্লোবাল নিয়ে। যদিও আজকে ভিএফএস গ্লোবাল কথা বলবো হচ্ছে ইতালির অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে, যেরকম ইতালিতে 2023 এবং 24 সালের কাজ কেমন চলতেছে, যারা ফ্যামিলি ভিসা জমা দিচ্ছেন তাদের কাজ চলতেছে কিনা এই বিষয়ে কথা বলবো হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে কথা বলবো হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে মালিককে দিয়ে কীভাবে আপনার খুব দ্রুত, মানে মালিক কোথায় কোথায় কথা বললে আপনার কীভাবে দ্রুত আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে। তো এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো সকলে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। প্রথমে আমি যে বিষয়টা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে কিন্তু ভিএফএস গ্লোবাল অফ, আপনারা এটা সকলেই জানেন। তো সেই ক্ষেত্রে আগামীকাল আপনারা খোলা পাবেন। আগামীকাল ভিএফএস গ্লোবালের কার্যক্রম চলবে। আজকের দিনেও কিন্তু ভিএফএস গ্লোবাল অফ ঠিক আছে, কিন্তু কার্যক্রম কিন্তু তাদের চলতেছে, এটা আপনারা শিওর থাকতে পারেন। আপনারা আগামীকাল বা আজকে অনলাইন চেক করবেন। অনলাইনে আপনারা হয়তো বা অনেকে অনেক ধরনের অনেক মেসেজ পেতে পারেন, কারো রিজেক্টের মেসেজ, কারো পাসপোর্ট সাবমিটের মেসেজ, কারো রিসার মেসেজ, কারো অ্যাপয়েন্টমেন্টের মেসেজ, ইনশাআল্লাহ। তারপরে সেকেন্ড যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে মালিক কিভাবে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে বা ভিসার জন্য কথা বলতে পারে, তাহলে কি আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে কি না। আপনারা জাস্ট একটুখানি এটার দৃশ্যটা দেখেন, মানে এটা অ্যামেজিং একটা দৃশ্য, ঠিক আছে। তো মালিক প্রথমত সব সময় মালিক চেষ্টা করলে সব কিছু পারে, কারণ এই দেশে আমরা একটা কথা বলে থাকি যে আপনার যদি ডকুমেন্টও না থাকে, মালিক যদি চায় শুধুমাত্র পাসপোর্ট দিয়েও আপনার কন্ট্যাক্ট করায় ফেলতে পারে। আসলে এটা আমরা একটা জোর দিয়ে একটা কথা বলি, কিন্তু আসলে সব কিছু কিন্তু মালিকের উপরে। এখন আপনার মালিক মনে করেন যে কাজের যতগুলো সংস্থা আছে সব জায়গায় গেল, তারপরে হচ্ছে আপনার পেরপুত্তরায় গেল, কিন্তু অথচ পিছনে কি আপনার মালিকের যে কোম্পানি, সেই কোম্পানি ঠিক না, আপনার মালিকের ট্যাক্স বাকি আছে, আপনার মালিকের কুদ ভালো না, আপনার মালিকের হৃদিত্ব ভালো না, আপনার মালিকের এখানে লোক লাগবে 5 জন, কিন্তু সে নলস্তা পাইছে 10 জন, 20 জনের লেগে আবেদন করছে। এগুলো হলে আপনার মালিক যতই আপনার জন্য দৌড়াদৌড়ি করুক না কেন, আপনি কিন্তু কোনো ভালো ফলাফল পাবেন না। আশা করি বুঝতে পারছেন। আর সর্বোপরি আমি যেটা বলবো যে পেরপুত্তরা বাদে মালিক কোনো কিছুই করতে পারবেন। সব কিছু, সব যত কিছু আছে সব জায়গায় মালিক মেসেজ করার পরে, মালিক যাওয়ার পরে সর্বশেষ যে ঠিকানাটা, সেই ঠিকানাটা হচ্ছে পেরপুত্তরা। তো আমি সবাইকে বলবো যে আপনার মালিককে পেরপুত্তরা বরাবর মেল করতে বলেন বা পেরপুত্তরা গিয়ে যাইতে বলেন, তাহলেই কিন্তু একটা ভালো ফলাফল আসবে আমি মনে করি যে মালিকের থেকে। আশা করি বুঝতে পারছেন। এটা এখন এটা এই পেরপুত্তরাটা যে যার যে শহর, সেই শহরের পেরপুত্তরায় গেলেই হবে। যে পেরপুত্তরা থেকে আপনার কাগজগুলি উঠছে, আপনার নলস্থায়ও কিন্তু দেখতে পারতেছেন, সব কিছুই আছে। তারপর দ্বিতীয় যে বিষয়টা, যে ফ্যামিলি ভিসার কথা। দেখেন, ফ্যামিলি ভিসার কথা আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু একটু একটু করে হলেও বলি। ফ্যামিলি ভিসা আপনারা যারা জমা দিয়েছেন বা সামনে দিবেন, আপনাদের কাগজপত্র যাতে সব কিছু ঠিক থাকে, ঠিক আছে। আর হয়তোবা আপনারা একটা জিনিস ভুলে গেছেন যে ইতালি অ্যাম্বাসি বরাবর কিন্তু যারা অ্যাপ্লিক্যান্ট তারা কিন্তু চাইলেই আবেদন করতে পারে, যে তার ভিসার বা তার আবেদনটার মানে কি হাল, কি দশা, সেটা জানার জন্য কিন্তু চাইলে কিন্তু আবেদন করতে পারে। তো এখন হয়তোবা এটা করে না, আমাদের সময় কিন্তু আমরা সব সময় করছি, আপনারা চাইলে এটা করতে পারেন। আর এই হেল্পটা যদি লাগে অবশ্যই আমাকে বলবেন, আমি এটা আপনাদের সাথে শেয়ার করে দিব। আর যারা উইথড্র দিতেছেন, আপনাদের সরাসরি ভিএফএস গ্লোবালে গিয়ে উইথড্র দেন, একটার পরে একটা বারবার উইথড্র দিতে থাকেন। কারণ এক আপু আমাকে বলো ভিজিট বিষয়ে উনি ইমেলের মাধ্যমে উইথড্র দিচ্ছে, বাট এখন তৈরিও আন্ডার প্রসেসিং, আপনার উইথড্র তো কনফার্মই করা হয় না, তারা অ্যাকসেপ্টই করে নেই, তাহলে তো আন্ডার প্রসেসিং থাকবেই। সো আপনারা সরাসরি ভিএফএস গ্লোবালে গিয়ে উইথড্র দিতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় যেটা, আমি এটা একটু আপনাদেরকে এখন একটুখানি বলি, সেটা হচ্ছে
যে দুইটা বিষয়, যে 2025 সালের কার্যক্রম এতদিন চালু ছিল, যে নলস্থাগুলি তাড়াতাড়ি দেওয়ার জন্য 2025 সালের কার্যক্রমগুলো চালু ছিল দেখেই কিন্তু এতদিন এই যে লাস্ট 1-2 মাস আপনাদের কার্যক্রম হয় নাই খুব একটা, এটার গতি খুব খারাপ ছিল, ভালো ছিল না। আশা করি বুঝতে, যে কথাটা বললাম যে 2025-এর কার্যক্রমের জন্যই কিন্তু 2023 বা 2024-এর কার্যক্রম একটু ঢিলে হয়েছে, ঠিক আছে। তো এ বিষয়ে আমি আগামীকাল আপনাদেরকে একটা ভালো ভিডিও দিব। আর একটা ভিডিও হচ্ছে যে 2025-এর যে নলস্থাগুলি আছে, তো যে নলস্থাগুলি আছে এই নলস্তা হইলো আপনার মনে হয় যে আর 5-6 দিন পর থেকেই ওঠা শুরু হয়ে যাবে, মানে অনেক হারে উঠবে। তো এরকমটাই শোনা গেছে, তো এরকম আপডেটই পাইছি। তো এখন দেখা যাক যে সামনে কি হয়, এই জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর যেটা বললাম যে 2025 সালের কার্যক্রমের জন্য কিন্তু 2023 এবং 24 সালের কার্যক্রমটা একটু ধীরগতিতে চলছে, যেহেতু এখন নলস্তা ওঠা শুরু হয়ে যাবে। আশা করা যায় 2023 এবং 2024-এর কার্যক্রম আবার খুব ভালোভাবে চলবে। এবং এই যে 25-এর কার্যক্রম চলছে এবং 23-24-এর কার্যক্রম তারা ধীরগতিতে চলছে, এটা মিনিস্ট্রি থেকেই বলা হয়েছিল, এমনটাই জানা গেছে। তো অবশ্যই আপনারা আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন, ঠিক আছে। সবার কাছে অনুরোধ রইল যেন বেশি বেশি শেয়ার করবেন, আমার ফেসবুক থেকে যারা দেখবেন এবং ইউটিউব থেকে যারা দেখবেন, আর ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সকলের জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।